মহিলাদের সাদা স্রাব হওয়া একটি কমন সমস্যা। এই সাদা স্রাব তাদের কখনো ইয়োলিস হয়, কখনো একটা ডিমের সাদা অংশের মতো হয়, কখনো দেখা যাচ্ছে চটচটে লালার মতো হয়, কখনো গ্রিনিশ হয়, আবার কখনো মিল্কি ডিসচার্জ হয়। তো আজকের ভিডিওতে আলোচনা করব মহিলাদের এই হোয়াইট ডিসচার্জ যদি দুধের মতো সাদা হয় সেক্ষেত্রে কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। তো ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনার এই সম্পর্কে কোনো ইনকোয়ারি থাকে তা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করি। এই সমস্যার প্রথম মেডিসিন বোরাক্স। দেখা যাচ্ছে যে আপনার দুধের মতো সাদা স্রাব হচ্ছে। তো এই দুধের মতো সাদা স্রাব হচ্ছে, তার সাথে সাথে দেখা যাচ্ছে যে সেই মিল্কি ডিসচার্জটা অত্যন্ত গরম। তো মিল্কি ডিসচার্জ যদি অত্যন্ত গরম হয় এবং তার সাথে যদি দেখা যাচ্ছে যে ডিসচার্জটা খুবই মিল্কি, একবারে সাদা দুধের মতো, সেক্ষেত্রে আপনি বোরাক্স মেডিসিনটি ব্যবহার করতে পারেন। তো বোরাক্সে কিন্তু ইচিংয়ের সমস্যা হয় না। হোয়াইট ডিসচার্জ হলেও সেইভাবে ইচিং হয় না এবং সেখানে অতটা ইরিটেশন হয় না। এই মেডিসিনটি আপনি 200 পাওয়ারে বা 30 পাওয়ারে আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো ক্যালকেরিয়া ফস। তো দেখা যাচ্ছে যে মহিলার প্রচুর পরিমাণে মিল্কি ডিসচার্জ হচ্ছে তার ভ্যাজাইনাল এরিয়া দিয়ে এবং তার সেইটা দুধের মতো একবারে সাদা। তার সাথে সাথে দেখা যাচ্ছে তার একটা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে। শরীরের বিভিন্ন জয়েন্টে বা বিভিন্ন মাসেলে প্রচুর পরিমাণে ব্যথা হয়, একটুতেই ক্লান্ত হয়ে পড়ে, অ্যানিমিক কন্ডিশন তৈরি হয়। তো এইরকম যদি সমস্যা থাকে, তার সাথে যদি মিল্কি হোয়াইট ডিসচার্জ হয়, সেক্ষেত্রে এই ক্যালকেরিয়া ফস মেডিসিনটি গ্রহণ করা যেতে পারে। তো এই মেডিসিনটিকে একটু লং টার্মে গ্রহণ করতে হবে এবং এই মেডিসিনটি ব্যবহার করতে হবে 6x বা 12x পাওয়ারে কিছুদিন, তারপরে আবার পাওয়ারটা বাড়াতে হবে, তারপরে আবার পাওয়ারটা বাড়াতে হবে। এইভাবে পাওয়ারটা বাড়িয়ে বাড়িয়ে আপনার এই সমস্যা দেখবেন সম্পূর্ণভাবে ঠিক হবে। এবং এই মেডিসিনটির পাশাপাশি আপনি এর সাথে নিতে পারেন ফেরামফস। এই মেডিসিনটি প্রথমে 6x, পরে 12x, পরে 30x ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনার এই ধরনের সাদা স্রাবের সমস্যা কমাতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো সাইলেসিয়া। তো দেখা যাচ্ছে যে সাদা স্রাব হচ্ছে এবং সেটা অনেক পুরনো, কোনো মতেই আপনার এই সাদা স্রাবের সমস্যা যেতে চাইছে না এবং খুবই দুর্গন্ধযুক্ত আপনার সেই সাদা স্রাব। তো এইরকম যদি হয়, অনেক পুরনো, খুবই দুর্গন্ধযুক্ত এবং মিল্কি ডিসচার্জ, তো সেক্ষেত্রে সাইলেসিয়া মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। তো এই সাইলেসিয়া মেডিসিন আপনি প্রথমে 30x পাওয়ারে ব্যবহার করুন, অর্থাৎ 30x পাওয়ারে। তারপরে আপনি ব্যবহার করতে পারেন 30 CH পাওয়ারে, তারপরে 200 CH পাওয়ারে। কয়েকটি করে ডোজ আপনি নিতে পারেন, বেশি রিপিট করার দরকার নেই। মেডিসিনটি কয়েকটি ডোজেই কাজ হয়। যদি দেখা যাচ্ছে যে আপনার পলিসিস্টিক ওভারি, অর্থাৎ আপনার ওভারিতে প্রচুর পলিপ আছে, বা দেখা যাচ্ছে যে আপনার জরায়ুতে ইউটেরাসে ফাইব্রয়েড বা সিস্ট আছে, তো এই সমস্যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আপনার সাদা স্রাবের সমস্যা হচ্ছে। এরকম সমস্যা যদি আপনার রিপ্রোডাক্টিভ অর্গানে থাকে, তার সাথে যদি আপনার সাদা স্রাব হয়, খুবই মিল্কি ডিসচার্জ হয় এবং দুর্গন্ধযুক্ত, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কোনিয়াম ম্যাকুলেটাম। তো এই মেডিসিনটি একটু হাই পাওয়ারে 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো ফেরামেট। দেখা যাচ্ছে যে আপনার সমস্যা আছে রক্তাল্পতার, একটুতেই রক্ত কমে যায়, রক্তাল্পতার সমস্যা, মাথা ঘোরে, মাথা ধরে থাকে, তো এইরকম পরিস্থিতি থাকে। তার সাথে আপনার প্রচণ্ড ক্লান্তি অনুভব হয়, ঘুম ঘুম ভাব। তো এইরকম সমস্যার সাথে যদি আপনার মিল্কি হোয়াইট ডিসচার্জ হয়, সেক্ষেত্রে ফেরামেট মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এই ফেরামেট মেডিসিনটি আপনি 3x পাওয়ারে প্রথমে, তারপরে আপনি হাই পটেন্সিতে ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো কার্বোভেজ। যদি দেখা যায় যে আপনার এই সাদা স্রাবের সমস্যা অনেক পুরনো, তার সাথে আপনার গ্যাস্ট্রিক সমস্যা আছে, তো সেই ক্ষেত্রে আপনি কার্বোভেজ মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটি আপনার প্রথম অবস্থায় ব্যবহার করবেন 3x পাওয়ারে, পরে আপনি 30 CH পটেন্সিতে ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো ক্রিওজোটাম। দেখা যাচ্ছে যে মিল্কি ডিসচার্জ আছে, তার সাথে একটা ইওলিস ভাবও চলে এসছে এবং সেই হোয়াইট ডিসচার্জ যখন হচ্ছে,
তখন আপনার সেই জননাঙ্গে প্রচুর পরিমাণে ইচিং হচ্ছে এবং সেখানে আলসারেশন ক্রিয়েট হচ্ছে, ঘা ঘা মতো অবস্থা। তো এই পরিস্থিতিতে আপনি ক্রিওজোটাম মেডিসিনটি ব্যবহার করতে পারেন। তো ক্রিওজোটামের সাদা স্রাবের ক্ষেত্রেও দেখা যায় প্রচুর ফাউল স্মেল থাকে, অর্থাৎ দুর্গন্ধযুক্ত। এই পরিস্থিতিতে আপনি এই ক্রিওজোটাম মেডিসিনটিকে 30 পাওয়ারে বা 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো অ্যাসিড ফ্লোর। দেখা যাচ্ছে যে আপনার স্কিনের সমস্যা আছে এবং আপনাকে স্কিনের সমস্যা প্রতিনিয়ত ভোগায়, তার সাথে আপনার হোয়াইট ডিসচার্জেরও সমস্যা আছে। তো এই পরিস্থিতিতে আপনি অ্যাসিড ফ্লোর মেডিসিনটিকে 200 পাওয়ারে কয়েকটি ডোজ আপনি গ্রহণ করতে পারেন। আপনার এই মিল্কি হোয়াইট ডিসচার্জের ক্ষেত্রে এই মেডিসিনগুলি ব্যবহার করতে পারেন। এছাড়াও আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয় এবং আপনার কোনটি লাগবে সেক্ষেত্রে একজন হোমিওপ্যাথি ডিসাইড করতে পারেন। তাই এক্ষেত্রে আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর যদি যদি আমার কাছে ট্রিটমেন্ট নিতে চান সেক্ষেত্রেও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।